একজন যুবক, নাম হাসান, ছিলেন অত্যন্ত পাপাচারী। জীবন কাটছিল গুনাহর পথে, মিথ্যা, প্রতারণা এবং হারাম কাজে লিপ্ত ছিলেন তিনি। নামাজ পড়তেন না, ইসলামী বিধান মানতেন না। একদিন রাতে তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখলেন এক অন্ধকার কবর, যেখানে আগুন জ্বলছে, আর ভেতর থেকে এক করুণ আর্তনাদ ভেসে আসছে, হাসান, তুমি যদি তওবা না করো, তোমার পরিণতিও এমন হবে। স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। হৃদয়ে ভয় চেপে বসে। কিন্তু তিনি ভাবলেন, এটা শুধু স্বপ্ন, বাস্তব নয়। পরের দিন এক বৃদ্ধ আলেমের সঙ্গে দেখা হয়। তিনি হাসানকে জিজ্ঞাসা করলেন, তোমার চেহারা এত মলিন কেন? হাসান স্বপ্নের কথা বললেন। আলেম হেসে বললেন, সুবহানাল্লাহ, এটা ছিল তোমার জন্য আল্লাহর সতর্কবাণী। তুমি চাইলে আজই পরিবর্তন হতে পারো। আল্লাহ দয়ালু, তিনি সব গুনাহ মাফ করে দেন। হাসান কাঁদতে শুরু করলেন। সঙ্গে সঙ্গেই তিনি আল্লাহর কাছে ফিরে আসার সংকল্প করলেন। নামাজ শুরু করলেন, হারাম কাজ ছেড়ে দিলেন, গরিবদের সাহায্য করা শুরু করলেন। কিছুদিন পর তিনি ইসলামের একজন নীতিবান দায়ী হয়ে উঠলেন। মানুষকে তোবার দাওয়াত দিতেন, আল্লাহর পথে ডাকতেন। এই গল্প আমাদের শেখায়, যত পাপীই হই না কেন, আল্লাহ আমাদের ক্ষমা করতে প্রস্তুত। শুধু আমাদের প্রয়োজন সত্যিকারের অনুশোচনা এবং পরিবর্তনের ইচ্ছা। আল্লাহ যার হিদায়াত দেন, তাকে কেউ বিপদকামী করতে পারে না। আপনার মনে কি প্রভাব ফেল? যদি ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করুন, যাতে অন্যরাও হিদায়াত পেতে পারে।